About child rights, its history, its significance. So what can be the definition of child rights? এই অধিকারগুলি আন্তর্জাতিক আইনে শিশু অধিকার সনদে চাইল্ড রাইটস কনভেনশন অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি স্বীকার করে যে সমস্ত শিশুর সাথে অবশ্যই ন্যায্য, সমানভাবে এবং মর্যাদার সাথে আচরণ করা উচিত। শিশু অধিকার কনভেনশন আইন বৈষম্যহীন এবং সর্বদা শিশুর সর্বোত্তম স্বার্থ। একটি শিশুকে জাতিসংঘ শিশু অধিকার কনভেনশন দ্বারা 8 বছরের কম বয়সী প্রতিটি মানুষ হিসাবে স্বীকৃত এবং বর্ণনা করা হয়েছে, যদি না শিশুর জন্য প্রযোজ্য আইন অনুসারে প্রাপ্তবয়স্কতা আগে প্রাপ্ত হয়। জাতিসংঘের শিশু অধিকার বলে যে শিশুরা বিশেষ সুরক্ষা এবং সহায়তা পাওয়ার অধিকারী কারণ তারা দুর্বল বলে বিবেচিত হয়। সিআরসি অনুসারে সমস্ত শিশুর শান্তি, মর্যাদা, সহনশীলতা, স্বাধীনতা, সাম্য এবং সংহতির চেতনায় বেড়ে উঠতে হবে এবং জাতিসংঘের আইন দ্বারা এই অধিকারগুলি প্রদান করার দায়িত্ব সমস্ত জাতির রয়েছে। Its history. 20 শতকের বিশ্বযুদ্ধের ধ্বংসাত্মক পরিণতি এবং শিশুদের উপর তাদের মানসিক ও শারীরিক প্রভাবের পরে জাতিসংঘ সিদ্ধান্ত নেয় যে শিশুদের মানবাধিকারের জন্য বিশেষ সুরক্ষা প্রয়োজন। প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অফ নেশনস, যা পরে জাতিসংঘে পরিণত হবে, মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের খসড়া তৈরি করে যাতে জীবন, খাদ্য, আশ্রয়, শিক্ষা, বাক ও ধর্মের স্বাধীনতা, ন্যায়বিচার এবং শান্তির অধিকার অন্তর্ভুক্ত ছিল। শিশুরা বিশেষভাবে ঝুঁকিপূর্ণতা স্বীকার করে জাতিসংঘ শিশুদের অধিকার সংক্রান্ত জেনেভা ঘোষণা গ্রহণ করতে সম্মত হয়। এই ঘোষণাটি মাত্র 5টি বিবৃতি সহ সংক্ষিপ্ত ছিল, তবে এটি শিশুদের প্রতি দায়িত্বের একটি তালিকার রূপরেখা দেয় যাদেরকে দুর্বল বলে মনে করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘের সাধারণ পরিষদ শিশু অধিকারের ঘোষণাপত্র গ্রহণ করে। এই ঘোষণাটি 1992 সালে শিশু অধিকারের কনভেনশন গ্রহণের পথ প্রশস্ত করেছিল, যা শিশুদের অধিকার রক্ষার জন্য প্রথম আইনিভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক পাঠ্য হয়ে ওঠে। শিশু অধিকার সনদ ইতিহাসের সবচেয়ে ব্যাপকভাবে অনুমোদিত মানবাধিকার চুক্তি। এটি 55টি নিবন্ধে শিশুদের অধিকার নির্ধারণ করে এবং 4টি বিশ্বাস দ্বারা পরিচালিত হয়। শিশুদের বৈষম্যের শিকার হওয়া উচিত নয়। শিশুদের প্রভাবিত করে এমন সব সিদ্ধান্তে তাদের সর্বোত্তম স্বার্থই প্রধান উদ্বেগ হওয়া উচিত। শিশুদের বেঁচে থাকার এবং সুস্থভাবে বিকাশ করার অধিকার রয়েছে। শিশুদের তাদের প্রভাবিত করে এমন বিষয়ে তাদের মতামত বিবেচনা করার অধিকার রয়েছে। Its significance. শিশুদের অধিকারের গুরুত্ব। একটি পৃথক মানবাধিকার কনভেনশনে শিশুদের অধিকারগুলিকে আলাদা করার অনেক কারণ রয়েছে। শিশুরা ব্যক্তি। শিশুরা পিতামাতার বা রাষ্ট্রের সম্পত্তি নয়, তারা নিছক মানুষ নয়। মানব পরিবারের সদস্য হিসাবে তাদের সমান মর্যাদা রয়েছে। শিশুরা সম্পূর্ণ নির্ভরশীল জীব হিসাবে জীবন শুরু করে। শিশুদের স্বাধীনতার দিকে বেড়ে ওঠার জন্য তাদের লালন পালন এবং নির্দেশনার জন্য প্রাপ্তবয়স্কদের উপর নির্ভর করতে হবে। এই ধরনের লালন পালন আদর্শভাবে শিশুদের পরিবারে প্রাপ্তবয়স্কদের কাছ থেকে পাওয়া যায়, কিন্তু যখন প্রাথমিক প্রাপ্তবয়স্ক পরিচর্যাকারীরা শিশুদের চাহিদা পূরণ করতে পারে না, তখন শিশুর সর্বোত্তম স্বার্থে একটি বিকল্প খুঁজে বের করা প্রাথমিক দায়িত্ববাহক হিসেবে রাষ্ট্রের উপর নির্ভর করে। সরকারের ক্রিয়াকলাপ বা নিষ্ক্রিয়তা সমাজের অন্য যে কোনো গোষ্ঠীর তুলনায় শিশুদের উপর বেশি প্রভাব ফেলে। কার্যত সরকারি নীতির প্রতিটি ক্ষেত্র, শিক্ষা থেকে জনস্বাস্থ্য, কিছু মাত্রায় শিশুদের প্রভাবিত করে। অদূরদর্শী নীতি নির্ধারণ যা শিশুদের বিবেচনায় নিতে ব্যর্থ হয়, তা সমাজের সকল সদস্যের ভবিষ্যতের উপর নেতিবাচক প্রভাব ফেলে। রাজনৈতিক প্রক্রিয়ায় শিশুদের মতামত শোনা এবং বিবেচনা করা উচিত। শিশুরা সাধারণত ভোট দেয় না এবং ঐতিহ্যগতভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেয় না। শিশুদের মতামতের প্রতি বিশেষ মনোযোগ না দিয়ে, যেমনটি বাড়িতে এবং স্কুলে, স্থানীয় সম্প্রদায়গুলিতে এবং এমনকি সরকারগুলিতেও প্রকাশ করা হয়, শিশুদের মতামতগুলি অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে অশ্রুত থাকে যা তাদের এখন প্রভাবিত করবে বা ভবিষ্যতে তাদের প্রভাবিত করবে। সমাজের অনেক পরিবর্তন শিশুদের উপর অসামঞ্জস্যপূর্ণ এবং প্রায়ই নেতিবাচক প্রভাব ফেলছে। পারিবারিক কাঠামোর রূপান্তর, বিশ্বায়ন, জলবায়ু পরিবর্তন, ডিজিটালাইজেশন, গণ অভিবাসন, কর্মসংস্থানের ধরন পরিবর্তন এবং অনেক দেশের সংকুচিত সামাজিক কল্যাণ নেটের সবই শিশুদের উপর শক্তিশালী প্রভাব ফেলে। এই পরিবর্তনগুলির প্রভাব সশস্ত্র সংঘাত এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতে বিশেষভাবে ধ্বংসাত্মক হতে পারে। যে কোনো সমাজের ভবিষ্যৎ কল্যাণের জন্য শিশুদের সুস্থ বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু তারা এখনও বিকশিত হচ্ছে, শিশুরা বিশেষ করে দুর্বল প্রাপ্তবয়স্কদের তুলনায় দরিদ্র জীবনযাত্রার অবস্থা, যেমন দারিদ্র্য, অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা, পুষ্টি, নিরাপদ পানি, আবাসন এবং পরিবেশ দূষণের জন্য রোগ, অপুষ্টি এবং দারিদ্র্যের প্রভাব শিশুদের ভবিষ্যৎ এবং সেই জন্য তারা যে সমাজে বাস করে তাদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে। তার সন্তানদের ব্যর্থ করার জন্য সমাজের খরচ অনেক বেশি।
সামাজিক গবেষণার ফলাফলগুলি দেখায় যে শিশুদের প্রথম দিকের অভিজ্ঞতাগুলি তাদের ভবিষ্যতের বিকাশকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। তাদের বিকাশের গতিপথ তাদের জীবনকালে সমাজে তাদের অবদান বা খরচ নির্ধারণ করে। In our country, Bangladesh, many of the NGO, non-government organization, are working for the welfare of the children so that they can grow up with full of proper needy things such as education, nutrition, etc. They are the Moreover, the Child Right Convention, CRC, has defined children's rights in 54 articles. If you want to view this, we have given a link on the comment section.